আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানানের ছোট ছোট কিছু নিয়ম দেখব। আমরা জানি পিএসসি কর্তৃক নির্ধারিত লিখিত এবং প্রিলিমিনারি দুই জায়গাতেই কিন্তু বানানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। তাই আমি আজকে ছোট ছোট কিছু নিয়ম দেখব। যেমন এখানে প্রথমেই দেওয়া আছে যে কোনো দেশের নাম, যে কোনো জাতির নাম, ভাষার নাম ইত্যাদি লেখার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় রস্যিকার ব্যবহার করব। কখনোই কিন্তু এখানে দীর্ঘইকার হবে না। দুই একটি ব্যতিক্রম নিয়ম বাদ তারপরও আমরা সবসময় কী করব, যে কোনো ভাষার নাম, দেশের নাম, জাতির নাম লেখার সময় অবশ্যই রস্যিকার ব্যবহার করব। যেমন এখানে বাঙালিতে দীর্ঘিকার নয়, রস্যিকার হবে। এরপরে আমরা দেখব স্ত্রীবাচক শব্দের বানান। সাধারণত স্ত্রীবাচক শব্দগুলো কোনগুলো? স্ত্রীবাচক শব্দ বলতে সাধারণত যেমন যুবতী, নারী, এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর এই স্ত্রীবাচক শব্দের বানানে অবশ্যই আমাদের দীর্ঘিকার ব্যবহার করতে হবে, এখানে রস্যিকার হবে না। যেমন ওই যে কুমারী, কুমারীর পরে কিন্তু এখানে দীর্ঘিকার হয়েছে, রস্যিকার নয়। যুবতী দীর্ঘিকার, তারপর নারী দীর্ঘিকার। এরপর আমরা দেখব আলি, আলিযুক্ত শব্দ, অর্থাৎ যে কোনো শব্দকে ভাঙলে যদি আলি আসে তাহলে অবশ্যই সেটা রস্যিকার হবে, অর্থাৎ আলি বানানে রস্যিকার। যেমন এখানে আমি বলতে পারি সোনালি, সোনালিতে কিন্তু দীর্ঘইকার নয়, রস্যিকার। কারণ কি, সোনা প্লাস আলি, এখানে কিন্তু আলি রস্যিকার, ঠিক আছে। তারপরে হচ্ছে রূপালি, রূপালিতেও কি রস্যইকার। আর একটি ছোট্ট নিয়ম, সেটি হচ্ছে অঞ্জলি। অঞ্জলি বানানটা সবসময়ই দেখা যায় যে এইচএসসি থেকে শুরু করে চাকরির পরীক্ষায় যে কোনো এক্সামে এই অঞ্জলি বানানটা প্রায় কমন। আর এই অঞ্জলি বানানটা সবসময় রস্যিকার হবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এগুলো কিন্তু সবগুলোই রস্যিকার, দীর্ঘইকার নয়। এই তো এখানে 4টি নিয়ম একসাথে করে দেওয়া আছে, আশা করি আপনাদেরও কাজে দিবে।